কেটে দেখতেই পাবেন। এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের আড় মাছ, মানে আড় ট্যাংরা। তা বাজারে গিয়েছিলাম, দেখলাম এরকম বড় সাইজের ট্যাংরা মাছ কেটেছে। তো সেই ট্যাংরা মাছেরই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চলুন দেরি না করে শুরু করে দিই। এখানে আমি প্রথমে ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। ধনেপাতার গোড়াটা বাদ দিয়ে যে ডাঁটি অংশটা হয়, ডাঁটি অংশটা আলাদা রাখবো, আর পাতার অংশটা ওটা কুচিয়ে আলাদা রাখবো। এটা কখন কীভাবে ব্যবহার করব অবশ্যই আপনাদের সেটা দেখিয়ে দেব। তাই পাতাগুলো কুচিয়ে নিচ্ছি। পাতার থেকে কিন্তু ধনেপাতার ডাঁটিতে ফ্লেভার বেশি থাকে, সুতরাং ডাঁটিগুলোকেও ফেলবেন না, রান্নায় ইউজ করবেন। এবারে নিয়েছি টমেটো, খুব বেশি বড় না, একটু ছোটো সাইজেরই দুটো টমেটো রাফলি স্লাইস করে নিচ্ছি। এবারে নিয়েছি দুটো পেঁয়াজ, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজগুলো স্লাইস করে নেব। নিয়ে এই পেঁয়াজের স্লাইসের কিছুটা অংশ, মানে অর্ধেকটা, একটা পেঁয়াজের অর্ধেক, সেটা ইউজ করব কোথায় সেটা সবই দেখিয়ে দেব। আগে পেঁয়াজটা স্লাইস করে নিই। খুব বেশি পাতলা না, দেখতেই পাচ্ছেন এরকম সাইজে স্লাইস করেছি। এবারে নিয়ে নিয়েছি 1 ইঞ্চির মতন আদা আর 5-6টা রসুনের কোয়া। এই আদা রসুনের কোয়া এর সাথে ওই যে বললাম অর্ধেক পেঁয়াজ, তো একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ এই আদা রসুনের সাথে বেটে নেব। মিক্সিতেই বাটবো, কিন্তু একদম ফাইন পেস্ট করব না, সামান্য একটু দানা ভাব থাকবে সেই রকম, সেটা দেখিয়ে দিচ্ছি। তাই আদাটা একটুখানি কেটে নিলাম যাতে বাটতে সুবিধা হয়। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, দিয়ে বাটাটা কীরকম হবে সেইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম ফাইন পেস্ট না, আধ বাটা মতো এইভাবে বানিয়েছি। এবারে নিয়েছি যে মাছ, কিনে আনা মাছের সাইজগুলো বেশ সুন্দর, বড় বড় পিস করে দিয়েছে। এই মাছের এই ছালটা কেটে বাদ দিতে হবে। আপনারা পারলে যদি বাজার থেকে কেনেন, যাদের থেকে মাছ কেনেন তাদের বলবেন, তারাই ছাড়িয়ে দেবে, নাহলে বাড়িতে আপনারা ছাড়ালে একটু অসুবিধা হবে। ওদের দিলে ওরা সুন্দর করে ছাড়িয়ে দেয়। আমি এখানে ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে নিয়েছি। মাছের ছাল সব ছাড়ানো হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, নুন হলুদ যেহেতু আমরা মাছে মাখাই বাঙালিরা, অন্যান্য জায়গায় সব জায়গায় নুন হলুদ মাখায় না, নুনটা দেয়। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে, আর দিয়ে দেবো একটু লেবুর রস। এবারে দিয়ে দিচ্ছি ওই যে আদা রসুন পেঁয়াজ যে বেটেছিলাম তার থেকে কিছুটা, মানে 1 টেবিল চামচের মতন পেঁয়াজ আদা রসুন ওই বাটাটা এই মাছের সাথে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটা 10 মিনিটের মতন একটু রেস্টে রেখে দেবো, তাতে মাছের ভিতরে নুন হলুদ মশলা যেসব আছে সেগুলো ঢুকবে। 10 মিনিট রেস্টে রাখার পর তারপরে মাছগুলো ভেজে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো সাবধানে ছেড়ে দেব তেলেতে। আপনারা কোন কোন স্টেট থেকে দেখছেন অবশ্যই সেটা জানাবেন, বা কোন কোন জেলা থেকে দেখছেন
যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। উল্টে পাল্টে নিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছ ভাজা আমাদের প্রায় হয়ে গেছে। এবারে মাছগুলো তেল থেকে তুলে নেব। এই মাছগুলো বাচ্চা বয়স্ক সবাই খেতে পারে, কারণ এতে কাঁটা নেই। ট্যাংরা মাছে যেহেতু কাঁটা খুব একটা থাকে না, তে সবাই খেতে পারবে। এবারে অবশিষ্ট তেলেতে যে পেঁয়াজ স্লাইস করা ছিল সেই স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলো সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে আগে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে যে আদা রসুন যেটা বেটে রাখা ছিল, পেঁয়াজ আদা রসুন, এই বাকি পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষাতে থাকবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত হন। সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার নতুন নতুন যে রেসিপিগুলো আসবে তার নোটিফিকেশান আপনাদের কাছে আগেই চলে যাবে। এবারে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা যে টমেটো ছিল, সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা ভালো করে কষিয়ে নিতে থাকবো। রান্না যত কষানো হবে তার স্বাদ ততই বাড়বে। যেহেতু এই মাছটা একটু মাংসর মতন করে রান্না করা হয়, তো ভালো করে কষাতে হবে। দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ লবণ। টমেটোটা গলে গেছে, দেখতেই পাচ্ছেন লবণটা দেওয়ার পর। এবারে ওই যে ধনেপাতার ডাঁটি অংশ যেটা কুচিয়ে রেখেছিলাম, সেই অংশটা এবারে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ টমেটো এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, তাতে ধনেপাতার ডাঁটির যে ফ্লেভারটা আছে সেটা গ্রেভির মধ্যে সুন্দরভাবে চলে যাবে। তাই ধনেপাতার ডাঁটি অবশ্যই ফেলবেন না, রান্নায় ইউজ করবেন। এবারে শুকনো মশলা অ্যাড করার পালা। দিয়ে দিলাম হলুদ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতন, তাই চাইলে ঝাল বাড়াতে চাইলে লঙ্কার পরিমাণটা বাড়াতেই পারেন। সব কিছু শুকনো মশলা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে। এবারে একটু জল ইউজ করব, খুব বেশি না, অল্প পরিমাণ জলটা, যাতে মশলাটা আরও ভালো করে কষানো যায়। তাই অল্প পরিমাণ জল এতে দিয়ে মশলাটা আরও সুন্দর করে কষিয়ে নেব। নিয়ে গ্রেভির জন্য যে ফাইনালি জলটা লাগবে সেটা পরে দেব। এবার দিয়ে দিচ্ছি চিনি, 1 চা চামচ চিনি আমি এখানে ইউজ করছি, যাতে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে।
সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেব গরম মশলা, খুব বেশি না, হাফ চা চামচ গরম মশলা। তাই হাফ চা চামচ গরম মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। নিয়ে তারপরে ফাইনালি গ্রেভির জন্য যে জল, সেই জলটা তারপর অ্যাড করব। তাই গরম মশলাটা আগে ভালো করে মিশিয়ে নিই। গরম মশলা যদি আগে দেওয়া হয় তাহলে একটু কালো হয়ে যাওয়ার ভয় থাকে, তাই শেষে ইউজ করলাম। এবার দিয়ে দিচ্ছি জল, আর একটু জল লাগবে। তাই আর একটু জল আমি অ্যাড করে দিয়েছি। এবারে একটু ওই যে ধনেপাতা যেটা কুচিয়ে রাখা ছিল, সেই ধনেপাতা এবারে অ্যাড করে দিচ্ছি। কিছুটা পরিমাণ দিলাম, আবার লাস্টে অল্প পরিমাণ রেখে দিয়েছি, সেটা লাস্টে দেওয়ার জন্য। তেল ছেড়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবারে ভাজা মাছগুলো দিয়ে দেব। তাই ভেজে রাখা ট্যাংরা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে মিশিয়ে নেব। রান্না আমাদের প্রায় হয়েই এসেছে, জলটা মরে এসছে, গ্রেভি আমাদের রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের ট্যাংরা মাছের কালিয়া। অবশিষ্ট যে ধনেপাতা কুচি ছিল সেটা দিয়ে দিলাম। ট্যাংরা মাছের ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। চলুন এবারে পরিবেশন করা যাক। তৈরি হয়ে গেল আমাদের আড় মাছের কালিয়া। গরম গরম ভাতের সাথে একদম সুন্দর জমে যাবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গার্নিশের জন্য সামান্য ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, এটা লাল কাঁচা লঙ্কা, জাস্ট এটা গার্নিশের জন্য। তো কেমন লাগলো আজকে আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।